নওগাঁর পাতাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি জানায় ভোরে আদাতলা বিওপির আওতায় পাতাড়ি সীমান্ত এলাকায় ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে টহল দল। পরে জানা যায় তাদের পুশিনের চেষ্টা করে ভারতীয় ২৯ বিএসএফ এর ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। দর্শক, এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নতুন করে ৯ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, সবশেষ জানাবেন সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি কতটা জোরদার করা হয়েছে? নিরাপত্তা তো অবশ্যই জোরদার করা হয়েছে। আমরা যেই জায়গায় পুশিনের চেষ্টা করা হয়েছে ঠিক সেই জায়গাটাতে আসলে অবস্থান করছি। এই জায়গার নাম হচ্ছে পাতাড়ি সীমান্ত এলাকা বলে, এবং এই জায়গার যে দৃশ্যপট সেটি হচ্ছে যে আমরা যেই ৯ জনের কথা বলছিলাম, যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং হচ্ছে যে ৩ জন শিশু আছে, তার ঠিক আসলে তারা এখন জিরো লাইনে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড রোদ আজকে এখানে। এই রোদের মাঝে তারা বসে থেকে সময় কাটাচ্ছে, এবং একপাশে বিএসএফ সদস্যরা ভারত অংশে এবং বাংলাদেশ অংশে বিজিবি যারা সদস্য আছেন তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু তারা আসলে তাদের কোনো পরিচয় নেই, যার কারণে তাদেরকে আসলে বাংলাদেশ অংশে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। সেই জায়গায় বিজিবির পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এখানে। এবং এখানকার স্থানীয় মানুষজন যেটি বলছেন যে আজকে ঠিক ভোর ৪টা সাড়ে ৪টার দিকে আসলে এই পুশিনের চেষ্টা করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, এবং সেই খবরটি যখন স্থানীয় বিজিবি তারা জানতে পারে এবং তারপরে কিন্তু তারা সেটিকে প্রতিরোধ করে এবং তাদের বাংলাদেশ অংশে আসলে এখন পর্যন্ত ঢুকতে দেয়নি। আপনারা জানেন যে এর আগে ঠিক ৫ তারিখ এবং ৭ তারিখ আরও ২বার চেষ্টা হয়েছিল পুশিনের নওগাঁ অংশে। সেগুলো আসলে বিজিবি প্রতিহত করেছে, এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে বিএসএফ এর সঙ্গে আলোচনা একটি চেষ্টা চলছে, যে যেহেতু তাদের পরিচয় নেই ভারত অংশে তাদেরকে ফেরত পাঠানোর জন্য, যার কারণে তাদেরকে বর্তমানে জিরো লাইনে বসিয়ে রাখা হয়েছে। আমরা ঠিক তেমনটি কিন্তু চিত্র দেখতে পাচ্ছি, এবং বিজিবি বিএসএফ দুই পক্ষই আসলে তারা অবস্থান নিয়ে এখানে আছে। আমরা হয়তো এর পরের যে নিউজগুলো আছে সেই নিউজগুলোতে হয়তো আরও কাছাকাছি থেকে আপনাদেরকে সেই পরিস্থিতি বা সেই যে ঘটনা যে স্থল সেটা আপনাদেরকে দেখাতে পারবো। এরকমই ছিল নওগাঁ থেকে সবশেষ। হারুন, ধন্যবাদ আপনাকে।